ফ্রেন্ডস, আসামের যে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, তিনি রিসেন্টলি একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন যে আসামে যে সমস্ত বাংলাদেশিরা এসছে, ইল্লিগাল যারা ইমিগ্রেন্টস, সেই মিয়া মুসলমান, তাদেরকে বলেছে তাদের যদি রিক্সায় আপনি ওঠেন, তাদের যদি 5 টাকা চায় তাহলে 4 টাকা দেবেন। এবং বিজেপি কর্মীদেরকে বলেছে যে ফর্ম 7 ফিল আপ করতে তাদের এগেনস্টে, যাতে 3 থেকে 4 লক্ষ নাম, তাদের নাম ভোটার লিস্ট থেকে কাটা যায়। এসআইআর যখন হবে, এখনো হয়নি আসামে। তো এইভাবে কি ইমিগ্রেশন সমস্যার সমাধান হবে? আপনি যদি সারা পৃথিবী যে হিউম্যান হিস্ট্রি দেখেন, সেখানে আপনি দেখতে পাবেন আমেরিকা, ইউরোপ সমস্ত দেশ কিন্তু এই ইমিগ্রেশনের প্রবলেমের মধ্যে পড়েছে প্রচুর। মানে এটা একটা আবহমান কাল ধরে চলে আসছে। একটি গরিব দেশ থেকে সকল সময় মানুষজন চেষ্টা করে একটু বেটার লাইফের জন্য, বেটার ইনকামের জন্য একটি বড়লোক দেশে যাবে, যেখানে তার পরিবারকে নিয়ে সে ভালোভাবে থাকবে। এটা কিন্তু মানুষের একটা সকল সময় একটা হাই প্রায়োরিটি পেয়ে এসছে। এখন ইমিগ্রেশন সমস্যাকে সমাধান করতে গেলে সঠিক নীতি, বর্ডার ফেন্সিং, এগুলো এবং ধরপাকড় করতে হবে, এবং নির্দিষ্ট পরিমাণ নিয়ম থাকবে। সেই নিয়মের ভিত্তিতে কিন্তু ইমিগ্রেশন সমস্যাটাকে সমাধান করতে হবে। কিন্তু এইভাবে হ্যারাসমেন্ট করে, এবং তাও পাবলিক যদি হ্যারাসমেন্ট করা শুরু করে, তাহলে কিন্তু একটা হিউম্যানিটেরিয়ান প্রবলেম দেখা দেবে। কারণ বচসা হবে, তাদেরকে হয়তো আঘাতও করতে পারে। এর ফলে আইন শৃঙ্খলার কিন্তু একটা প্রবলেম হবে, এবং এইভাবে কিন্তু ইমিগ্রেশনের সমস্যার সমাধান হবে না। ইল্লিগাল বাংলাদেশিদের তাড়ানো যাবে না। তার জন্য দরকার প্রপার একটা রোড প্ল্যান। সেইভাবে কিন্তু তাদেরকে রোখা যাবে, এবং তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। কিন্তু হ্যারাসমেন্ট কিন্তু আলাদা জিনিস। আমার মনে হয় কোনো মানুষকেই হ্যারাসমেন্ট করা উচিত না। তার সে ইল্লিগাল যদি হয়, তাকে আইনের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে প্রশাসন। কিন্তু মানুষের, জনগণের হাতে ছেড়ে দেওয়াটা, যে তারা যদি 5 টাকা চায় 4 টাকা দেবে, এইগুলো করা উচিত না। এতে ভুল বার্তা যাবে, এবং প্রচুর ভালো মানুষ আছে যারা কিন্তু এর খপ্পরে পড়ে তারা ক্ষতিগ্রস্ত হবে, এবং যারা বদমাইশ আছে তারা কিন্তু এর সুযোগটা নেবে। অতএব আমি একদমই সমর্থন করি না। আমি একজন হিন্দুর ছেলে হয়েও বলছি, এই ধরনের স্টেটমেন্ট কখনো দেওয়া উচিত না। সমস্ত মানুষেরই একটা জীবন আছে, হিউম্যানিটি আছে, এটা আমি মনে করি। আপনারা কি মনে করেন এই বিষয়ে? হেমন্ত বিশ্ব শর্মার যে স্টেটমেন্ট, সেটা কি ভুল না ঠিক? আমার কমেন্টে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।